আসসালামু আলাইকুম। উত্থানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ম্যাথ ক্লাসে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি বীজগণিতিক রাশি 3.2 অনুশীলনীর অঙ্কগুলা। তো আমরা গত ক্লাসে করেছিলাম 3.1-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করেছি। গত ক্লাসে 3.1-এর বর্গ সম্পর্কিত যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। যারা এখনও দেখোনি তারা ইচ্ছা করলে ভিডিওর আই বাটনে গিয়ে ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো, আজকে আমরা ঘন সম্পর্কিত যে অঙ্কগুলো করব তার জন্য আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। আমি অলরেডি সূত্রগুলো তোমাদের জন্য লিখে রেখেছি। যারা অলরেডি সূত্রগুলো জানো তারা ইচ্ছা করলে এই অংশটুকু স্কিপ করতে পারো। তবে আমার মনে হয় তোমরা ইচ্ছা করলে আরেকবার যাচাই করে নিতে পারো যে তোমাদের শেখাটা কতটুকু পারফেক্ট হয়েছে। তো দেখো, আমরা আজকে প্রথম যে সূত্রটা নিয়েছি সেটা হচ্ছে, দেখো 1 নম্বরে আছে a + b হোল কিউব। a + b হোল কিউব অর্থাৎ ঘন। হ্যাঁ, কিউব অর্থ হলো ঘন। তো দেখো, ঘন সম্পর্কিত প্রথম যে সূত্রটি সেটা হচ্ছে a + b হোল কিউব। এটি হলো a কিউব + 3a² b + 3ab² + b কিউব। দেখো, এর অনুরূপ যে সূত্রটি আছে সেটা হচ্ছে মাইনাসের সূত্র a - b হোল কিউব। এটা দেখো একই রকম, কিন্তু এখানে দেখো a কিউব - 3a² b + 3ab² - b কিউব। তো দেখো কি আছে যে দুই জায়গায় মাইনাস আছে। একটা কি a কিউব - 3a² b, আর হচ্ছে দেখো - b কিউব লাস্টে আছে, আর এই যে মাঝে কিন্তু এটা প্লাসই হবে। ঠিক আছে, এখানে ভুল করা যাবে না, মাঝেরটা প্লাসই হবে। তো দেখো, এই সম্পর্কিত এই দুইটা সূত্রের অনুসিদ্ধান্ত আমরা শিখবো এবার। এই দুটো সূত্রের অনুসিদ্ধান্ত দেখো a + b হোল কিউব। এখানে দেখো a কিউব + b কিউব + 3ab ইন্টু a + b। তো দেখো, এই অনুসিদ্ধান্ত মনে রাখতে পারো না অনেকে। এটা সহজে যেভাবে মনে রাখতে পারো আমি বলে দিচ্ছি। দেখো, এই সূত্র থেকে তুমি ইচ্ছা করলে অনুসিদ্ধান্তটা বের করতে পারো। দেখো, a + b হোল কিউবের সূত্র কি ছিল? a + b হোল কিউবের সূত্র ছিল তোমার a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এটা ছিল তোমার a + b হোল কিউবের সূত্র। তো এখান থেকে তুমি ইচ্ছা করলে অনুসিদ্ধান্তটা বের করতে পারো। তুমি কি করবা? তুমি করবা a কিউব প্লাস b টা নিয়ে আসবা পাশে, b কিউব প্লাস এই যে এবার এটা লেখো 3a² b প্লাস 3ab²। এবার দেখো কি করবা, a কিউব প্লাস b কিউব প্লাস, দেখো তো এই 3a² b এবং 3ab² এর ভিতরে কি কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে হচ্ছে 3ab। তো এই 3ab আমরা কমন দিয়ে নিলাম। এখন থাকলো কি? এখন থাকলো হচ্ছে, দেখো এখান থেকে 3a, এখানে দেখো a² আছে, একটা a নিয়ে নিয়েছি, আর এখানে ছিল b, b টা নিয়ে নিয়েছি, তাহলে থাকলো কি? শুধু a থাকলো। প্লাস এখান থেকে যদি 3ab নিয়ে নিই, দেখো 3ab, এখানে দুইটা b আছে, একটা b নিয়ে নিয়েছি, থাকলো শুধু একটা b। তো দেখো, এই ছিল হচ্ছে অনুসিদ্ধান্তটা, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এই দেখো এখানে তাই আছে, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। একইভাবে অনুরূপ ভাবে দেখো a - b হোল কিউবের সূত্রটাও একইভাবে করা যায়। a - b হোল কিউবের সূত্রটা ছিল তোমার a কিউব - 3a² b প্লাস 3ab² - b কিউব ছিল। তো এখান থেকে তুমি অনুসিদ্ধান্তটা বের করতে পারো। তুমি কি করবা? a কিউব - b কিউব একসাথে নিয়ে আসো, মাইনাস এই যে 3a² b প্লাস 3ab² লিখে রাখো। এবার দেখো কি করবা, একইভাবে তোমাকে কমন নিতে হবে, a কিউব - b কিউব আগে থেকে লিখে নাও, মাইনাস দেখো এখান থেকে একইটা কমন যাচ্ছে, আমরা 3ab কমন পাচ্ছি, 3ab কমন দিলাম, তাহলে আমাদের থাকলো দেখো a - b। a - b কেন? দেখো এখানে 3a² b এর প্রথমে দেখো সামনে আছে মাইনাস, আর এই যে এখানে দেখো 3ab² এর প্রথমে আছে, এর সামনে আছে প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, আমরা সবাই জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়। তো দেখো a - b। ঠিক আছে, তো এটাই পেয়ে গেলাম আমরা অনুসিদ্ধান্ত a - b হোল কিউবের অনুসিদ্ধান্ত a কিউব - b কিউব - 3ab ইন্টু a - b। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী 5 নম্বর সূত্রটা সবাই লক্ষ্য করো, এখানে আছে a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, এতক্ষণ পড়লাম a + b হোল কিউব, এবার আমরা পড়ব a কিউব প্লাস b কিউব। এটাও মনে রাখা, এই যে a + b ইন্টু a² - ab প্লাস b², a + b ইন্টু a² - ab প্লাস b²। এবং a কিউব - b কিউবে দেখো এখানে যেখানে যেখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দাও, a প্লাস b ছিল, এখানে a - b ইন্টু a², এখানে দেখো a² মাইনাস ছিল, এখানে হবে a² প্লাস ab প্লাস b²।
তারপরে দেখো 7 নম্বরে কিন্তু এই যে 7 আর 8 নম্বরে 5 আর 6 এর অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত দেখো a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর কি আছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তারপর দেখো 9 নম্বরে কি আছে, 9 নম্বরে আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই সূত্রটা একটু মনে রাখা জটিল, সবাই একটু টেকনিক্যালি মনে রাখবা। প্রথমে দেখো abc আছে, তাই তুমি প্রথমে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। তো দেখো এরই আরেকটা সূত্র আছে, এই একইটারই আরেকটা সূত্র, ওটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে দেখো এখানে কি ছিল, এখানে হাফ ছিল না, কিন্তু এখানে হাফ হবে। তো এখানে হাফ a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো এই 10টা সূত্র যদি তুমি মোটামুটি আয়ত্ত করতে পারো তাহলে তুমি 3.2 এর অঙ্কগুলো সব করতে পারবা। 3.2 এর অঙ্কগুলো সব করতে পারবা। তো দেখো একটা পরামর্শ দেই তোমাদেরকে, যে যারা অলরেডি সূত্রগুলো জানো অঙ্ক করার ক্ষেত্রে তোমরা তো সহজে অ্যাপ্লাই করতে পারবা। আর যারা জানো না তারা প্রথমে একটা কাজ করবা, যদি মনে করো যে ভাইয়া যেটুকু বোঝালো এটুকু আমি বুঝবো না, আমি ডাইরেক্ট সূত্র মুখস্থ করব, তাহলে তুমি সেটা করতে পারো। তো তুমি কি করবা, এই 10টা সূত্র প্রথমে একটা কাগজে, ছোট একটা কাগজে লিখে নিবা। তারপর যখন অঙ্ক করবা, অঙ্ক করার সময় তুমি ইজিলি বুঝতে পারবা যে এখন এই সূত্রটা আমার এখানে অ্যাপ্লাই করতে হবে। তখন তুমি ইজিলি ওই সূত্রটা একবার দেখে নিয়ে অঙ্কে অ্যাপ্লাই করতে পারবা। এভাবে যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবা তখন তোমার আর বাদবে না অঙ্ক করতে, তখন তোমার আর বাদবে না। তো এটা করো, এই 10টা সূত্র আগে আলাদা একটা কাগজে, যে শক্ত একটা কাগজে লিখে তোমার সাথে রাখো। তুমি যখন এই অধ্যায়ের ম্যাথগুলো করবা ওই সূত্রের কাগজটা তোমার সাথে রাখো, যাতে তুমি সহজে সূত্রটা যদি বেঁধে যায় না মনে করতে পারো। সূত্র অনেক সময় এমন হয় যে তুমি কি যে অঙ্কটা করবা তার সূত্রটা মনে করতে পারছো না, তখন তুমি একটু দেখে নিলে, তাহলে পরবর্তীতে পরীক্ষার এক্সামে তোমার ওই কথা মনে পড়বে যে এই সূত্রটার জন্য এই ম্যাথটার জন্য এই সূত্রটা ছিল। তো তুমি তখন ইজিলি মনে করতে পারবা। তো আমি এটা মুছে দেই। তাহলে দেখো এবার আমরা অনুশীলনী 3.2 এর প্রথম অঙ্কগুলো শুরু করি। প্রথমে আমাদের 1 নম্বরে বলা হয়েছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয়, সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। তাহলে আমাদের কতে কি দেওয়া আছে, আমাদের কতে বলা আছে যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। কতে বলা আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। তাহলে দেখো আমাদের একে করতে বলেছে কি, ঘন করতে হবে, ঘন। তো ঘন করা অর্থ কি, ঘন করা অর্থ হলো একে কিউব করা, একে কিউব করা। তো দেখো যে 2x স্কয়ার প্লাস 9y স্কয়ার, তাহলে দেখো এখানে 2x স্কয়ারকে যদি আমরা a ধরি, 3y স্কয়ারকে যদি আমরা b ধরি, তাহলে দেখো a প্লাস b হোল কিউবের একটি ফরম্যাট পেলাম না, a প্লাস b হোল কিউব। তো a প্লাস b হোল কিউবের আমরা একটা সূত্র পড়েছি, সেটা কি ছিল, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে দেখো আমরা সেইভাবেই আমাদের সূত্র অনুযায়ী এই অঙ্কটা অ্যাপ্লাই করি। দেখো তাহলে আমাদের প্রথমে কি a কিউব, a কত আছে, a আছে 2x স্কয়ার, ঠিক আছে, 2x স্কয়ার হচ্ছে a, একে কিউব করলাম, প্লাস 3a স্কয়ার b। তাহলে 3a কত, 2x স্কয়ার, a কে স্কয়ার করতে হবে কারণ 3a স্কয়ার, b কত 3y স্কয়ার, প্লাস 3ab স্কয়ার। তাহলে 3 লিখলাম, 3a কত 2x স্কয়ার ইনটু b কত 3y স্কয়ারের হোল স্কয়ার। দেখো 3ab স্কয়ার প্লাস b কিউব, b কত 3y স্কয়ারের হোল কিউব। তাহলে দেখো আমরা এতদিন করে আসছি বর্গ, বর্গ অর্থ কি, ধরো যদি x কে বর্গ করা হয় তাহলে এর অর্থ হলো x কে 2 বার গুণ, ঠিক আছে, x কে 2 বার গুণ। যদি আমরা 2 কে বর্গ করি এর অর্থ হলো 2 কে 2 বার গুণ, ঠিক আছে। তাহলে যদি এখন এই 2 কে আমরা কিউব করি, 2 কে যদি আমরা কিউব করি এর অর্থ কি, এর অর্থ হলো 2 কে 3 বার গুণ, অর্থাৎ 2 গুণ 2 গুণ
2, তাহলে এটা কত আসে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 কে যদি কিউব করি তাহলে আমরা পাবো 8। তো দেখো এই অঙ্কটার ক্যালকুলেশনটা আমরা করে ফেলি সহজে। কিভাবে করব, তো দেখো এখানে আছে 2x স্কয়ার হোল কিউব, তাহলে 2 কে কিউব করলে আমরা কত পেয়েছি 8, 2 কে কিউব করলে পাবো 8। আর x স্কয়ার, দেখো x স্কয়ার 3 দুগুণে 6, তাহলে x স্কয়ার কে কিউব করলে আমরা পাবো x 6 প্লাস, দেখো এবার এর ভিতরে এটা ক্যালকুলেশন করে ফেলো। দেখো এখানে কি আছে 3 ইনটু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা আগে ক্যালকুলেশন করো। দেখো এই 2x স্কয়ার, 2 কে স্কয়ার করলে আমরা পাই 4, x স্কয়ার কে স্কয়ার করলে পাই আমরা x4, ঠিক আছে, ইনটু 3y স্কয়ার প্লাস, এবার দেখো 3 ইনটু 2x স্কয়ার ইনটু 3y স্কয়ার, তো 3 কে স্কয়ার করলে আমরা পাই 9, আর y স্কয়ার কে স্কয়ার করলে আমরা পাই y4 প্লাস, প্লাস কি আছে, প্লাস আমাদের আছে 3y স্কয়ারের হোল কিউব, তাহলে 3 কে যদি কিউব করা হয় তাহলে তার অর্থ কি 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 9, 3 9 27, 3 9 27, তাহলে 3 কে কিউব করলে আমরা পাই 27, আর y স্কয়ার কে কিউব করলে পাই আমরা y6। কিভাবে, এই যে y স্কয়ার 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তো দেখো এবার বাদ বাকিটুকু যেটুকু আছে একবারে গুণ করে ফেলো। তো কি পাবো আমরা 8x6 প্লাস, এখানে কি আছে দেখো এই সবগুলোর গুণ করতে হবে, 3 4 12 আর 3 12 কত 36, 36 আর x4 y স্কয়ার প্লাস, দেখো এখানে কি আছে দেখো 3 দুগুণে 6, 6 9 54, 54 কি আছে x স্কয়ার y4 প্লাস, লাস্টে যেটা আছে সেটাই লিখে দাও 27 y6। তো এটাই হচ্ছে অ্যানসার, এটাই অ্যানসার, ক নম্বরের অ্যানসার এটাই, ঠিক আছে। তো আমাদের খ এটা মুছে দেই, এটা মুছে দেই। তো আমাদের খতে কি বলা আছে, খতে বলা আছে, খতে বলা আছে কি 7m স্কয়ার, 7m স্কয়ার মাইনাস 2n, একে কি করতে বলেছে, একে করতে বলেছে আমাদেরকে করতে বলেছে ঘন, একে ঘন করতে হবে, তাহলে ঘন করি, ঘন অর্থ কি কিউব, ঘন অর্থ কিউব, তাহলে একটা পেলাম a আর একটা পেলাম b। তো দেখো a মাইনাস b হোল কিউবের সূত্র চলে আসলো, a মাইনাস b হোল কিউব। তো a মাইনাস b হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা জানি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, এখানে কি হবে মাইনাস দিয়ে শুরু মাইনাস দিয়ে শেষ, আর মাঝে হবে কি প্লাস। তো দেখো a কিউব তার মানে কত 7m স্কয়ার কিউব মাইনাস কত 3a স্কয়ার b, তাহলে a কত 7m স্কয়ার, তাহলে ইনটু b কত 2n প্লাস হবে মাঝে হবে প্লাস, তাহলে 3ab স্কয়ার, 3a কত 7m স্কয়ার, b কত 2n এর স্কয়ার, 3ab স্কয়ার প্লাস b সরি মাইনাস b কিউব, এখানে হবে মাইনাস b কিউব, তাহলে b কত 2n কিউব, 2n কিউব। আচ্ছা এবার ক্যালকুলেশন করে ফেলো। তো দেখো 7 কে যদি কিউব করা হয় তাহলে কত পাওয়া যায়, 7 কে কিউব করলে আমরা পাই 343। দেখো কিভাবে পাই, 7 গুণ 7 গুণ 7, 7 7 49, 49 গুণ 7 হবে 343। তো দেখো 343 m স্কয়ার কে কিউব করলে হবে f6 মাইনাস, মাইনাস কত দেখো এর ভিতরে আগে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো আগে ক্যালকুলেশন করে নাও। তাহলে 3 ইনটু 7 কে স্কয়ার করলে আমরা পাই 49, m কে স্কয়ার m স্কয়ার কে স্কয়ার করলে পাই 4, m4 ইনটু 2n প্লাস, দেখো 3 ইনটু 7 m স্কয়ার লিখে দাও 7m স্কয়ার ইনটু 2n স্কয়ার কে স্কয়ার করলে আমরা পাই 4n স্কয়ার মাইনাস, দেখো কি আছে 2n কিউব, তাহলে 2 কে কিউব করলে পাই 8, n কে কিউব করলে পাই n3, n কিউব, যাই হোক 8n টু দি পাওয়ার 3, যাই হোক। আচ্ছা এবার দেখো বাদ বাকি ক্যালকুলেশনটা করে ফেলো, 343 m6 মাইনাস কত দেখো এবার গুণ করো, এখানে খেয়াল করো কি আছে 3 গুণ 49 গুণ 2, তাহলে 3 দুগুণে 6, আর 6 50 কত হয় 6 50 হয় 300, তাহলে বাদ যাবে কত 6, তাহলে হবে আমাদের কত 296, আমাদের হবে সরি 294 m4n প্লাস,
এই 3টা গুণ করো এবার, 3 গুণ 7, 3 সাথে 21, আর হচ্ছে 4 21 কত হয় 84, 4 21 84 m স্কয়ার n স্কয়ার মাইনাস 8n কিউব। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো দেখো পরবর্তী অঙ্কটাতে কি বলেছে, পরবর্তী অঙ্কটাতে বলেছে গ নম্বরে আমরা পাচ্ছি, গ নম্বরে আমরা পাচ্ছি 2a মাইনাস b মাইনাস 3c, 2a মাইনাস b মাইনাস 3c। তো এটাকে ঘন করো, এটাকে ঘন করো, ঘন করা অর্থ উপরে কিউব দেওয়া, উপরে কিউব দেওয়া। তো এবার এটা ক্যালকুলেশন করতে হবে। দেখো এতক্ষণ ছিল দুইটা করে, এতক্ষণ ছিল দুইটা করে, এ ছিল বি ছিল, তো এবার দেখো 3টা চলে আসছে। তো কি করব, দুইটা মিলে এ বানিয়ে দিব, দুইটা মিলে এ বানিয়ে নিব, আর বাকি যেটা আছে সেটাকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি কি পেলাম, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটাও পেলাম কোন সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র পেলাম। তো দেখো তাহলে আমরা লিখে ফেলি এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ কত আমাদের, সূত্র কি, সূত্র ছিল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো সেই সূত্রটা অ্যাপ্লাই করে দাও। তাহলে a কিউব লেখো প্রথমে, তো a কত 2a মাইনাস b হোল কিউব মাইনাস 3a স্কয়ার b, অর্থাৎ 3 ইনটু a স্কয়ার কত, দেখো 2a মাইনাস b হোল স্কয়ার ইনটু b কত 3c প্লাস 3ab স্কয়ার, 3a কত 2a মাইনাস b ইনটু দেখো কত আছে 3ab স্কয়ার, b কত 3c, 3c হোল স্কয়ার মাইনাস b কিউব, তার মানে 3c কিউব। আচ্ছা এবার দেখো, এবার ক্যালকুলেশন করো। দেখো এবার কি চলে আসলো, এবার দেখো এখানে প্রথমে এদিকে তাকিও না, প্রথমে এটুকু দেখো, এখানে দেখো আবার না a মাইনাস বি হোল কিউব চলে আসছে, আবার a মাইনাস বি হোল কিউব চলে আসছে না। তাহলে a মাইনাস বি হোল কিউব যদি চলে আসে তাহলে এখানে আগে এটা সমাধান করি। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী আমরা কি জানি, a কিউব, তার মানে a 2a কিউব মাইনাস 3a স্কয়ার, a স্কয়ার কত 2a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার ইনটু 2ab স্কয়ার মাইনাস b কিউব, মানে b কিউব। এবার বাকি অংশটুকু করো, এবার বাকি অংশটুকু করো। দেখো এখানে কি আছে, আবার একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে লিখে দাও 3 ইনটু, এবার দেখো এখানে কি আছে, 2a মাইনাস b হোল স্কয়ার চলে আসছে, 2a মাইনাস b হোল স্কয়ার চলে আসছে, তার মানে কি a মাইনাস b হোল স্কয়ার চলে আসছে। তাহলে এটা কি, এটাকে সমাধান করো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার, অর্থাৎ 2a স্কয়ার মাইনাস, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি আমরা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে 2a স্কয়ার, তার মানে 2ab, a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a কত 2a, b কত b প্লাস b স্কয়ার, b স্কয়ার, থার্ড ব্র্যাকেট শেষ। আচ্ছা আর এর সাথে আমাদের গুণ আছে কি 3c, এর সাথে আমাদের গুণ আছে 3c প্লাস 3c প্লাস, এবার বাকি যেটুকু আছে সেটুকু লিখে ফেল। কি আছে 3 ইনটু 2a মাইনাস b ইনটু কি আছে 3, এটাকে একবার ক্যালকুলেশন করে দাও। এই 3c স্কয়ার কে ক্যালকুলেশন করলে আমরা পাই 9c স্কয়ার মাইনাস, এবার এই 3c কিউব কে কিউব করলে হয় 27c কিউব, 27c কিউব। এবার পরের লাইনে চলে আসো, পরের লাইনে চলে আসো, পরের লাইনে আসলে আমরা কি পাচ্ছি, দেখো 2a কিউব কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাই কত 8a কিউব মাইনাস, দেখো এই যে 3 ইনটু দেখো 2a স্কয়ার কে স্কয়ার করো তাহলে কত পাই, তাহলে 2 কে স্কয়ার করলে হয় 4, a স্কয়ার কে স্কয়ার করলে হয় a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু 2a ইনটু b স্কয়ার মাইনাস b কিউব। এই পর্যন্ত থাক। এবার এই পাশে আমরা সমাধান করে আসি। তো দেখো 3, এই যে ব্র্যাকেটের ভিতরে কত আছে দেখো, এটা একবারে গুণ করে দাও, এই দেখো 3 আর এই যে 3c, এদেরকে গুণ করলে হয় 9c,
3 এর 3 গুণ করলে হয় 9 আর এর সাথে আছে c, এর জন্য 9c। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা সমাধান করো। 2a স্কয়ার b স্কয়ার করলে হয় 4a স্কয়ার মাইনাস, দেখো এই 2 আর 2 গুণ করলে হয় 4, তাহলে 4a আর b গুণ করলে হয় ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই যে এখানে দেখো প্লাস, এই যে দেখো এখানে 3 আছে, এখানে 9c আছে, 3 আর 9c স্কয়ার গুণ করে দাও, তাহলে 3 নং 27 আর এর সাথে আছে c স্কয়ার, 27 c স্কয়ার ইনটু এই যে কত আছে 2a মাইনাস b, লাস্টে কি আছে মাইনাস 27c কিউব। এবার বাকি অংশটুকু ক্যালকুলেশন করো। প্রথমে যা আছে দেখো সেটা লিখে দাও, 8a কিউব মাইনাস, তো দেখো এই 3 আর 4 গুণ করলে কত হয়, 3 এর 4 12, 3 এর 4 12, আর a স্কয়ার আর b গুণ করলে হয় a স্কয়ার b প্লাস, দেখো এখানে কি আছে 3 2, 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণে 6, আর a আর b স্কয়ার গুণ করলে হয় a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস, এবার দেখো এই 9c এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো আছে এদের সবাইকে গুণ করো। তো 9c দিয়ে গুণ করলে আমরা পাই 9 আর 4 গুণ করলে কত হয় 4 নং 36, 4 নং 36, c আর a স্কয়ার গুণ করলে হয় a স্কয়ার c। তো দেখো এই যে 9, এবারে দেখো এই 4ab এর আগে মাইনাস আছে, 9c এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তো দেখো 9 আর 4 গুণ করলে কত হয় 4 নং 36, 36 c আর ab গুণ করলে হয় a b c প্লাস 9c এর আগে দেখো কি আছে মাইনাস, আর এই যে প্লাস b স্কয়ার আছে, তো প্লাসে মাইনাসে কত হবে, এখানে হবে কি প্লাসে মাইনাসে মাইনাস 9b স্কয়ার c। ঠিক আছে, প্লাস প্লাস দেখো এবার এই 27c স্কয়ার দিয়ে এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে এই দুটাকে গুণ করো। তো 27c স্কয়ার দিয়ে যদি একে গুণ করি তো 27 দুগুণী কত হয়, 27 দুগুণী দেখো 27 দুগুণী হয় 54, 54 c স্কয়ার আর a গুণ করলে হয় a c স্কয়ার। এবার দেখো 27c স্কয়ারের আগে প্লাস আছে আর এই b এর আগে মাইনাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে আমরা পেলাম মাইনাস। এবার দেখো 27c স্কয়ার আর b গুণ করলে হবে 27b c স্কয়ার, আর শেষে কি আছে 27c কিউব, 27c কিউব, 27c কিউব। তো আমাদের উত্তরটা মিলেছে, দেখে নিই উত্তর মিলেছে কিনা। উত্তর আমরা পেয়েছি 8a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে, মাইনাস 27c কিউব, ঠিক আছে, মাইনাস 12a স্কয়ার b, হ্যাঁ ঠিক আছে 12a স্কয়ার b, মাইনাস 36a স্কয়ার c, ঠিক আছে, প্লাস 6ab স্কয়ার প্লাস 6ab স্কয়ার, ঠিক আছে, প্লাস 54ac স্কয়ার, 54ac স্কয়ার, ঠিক আছে, তারপর মাইনাস 9bc স্কয়ার, মাইনাস 9bc স্কয়ার, সরি মাইনাস 9b স্কয়ার c, ঠিক আছে, মাইনাস 27bc স্কয়ার, মাইনাস 27bc স্কয়ার, ঠিক আছে, প্লাস 36abc প্লাস 36abc, হ্যাঁ ঠিক আছে, এটাই উত্তরমালায় একটু সাজানো আছে, না সাজালেও সমস্যা নাই, অত সাজানোর আমাদের সময় নাই, আমরা এটুকু করলেই মিলবে, এটুকু করলেই স্যারটা নাম্বার দিবে, সমস্যা নাই। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। 3.2 এর পরবর্তী সকল প্রশ্নের সমাধান পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো উত্থান এবং বেল আইকনটি ট্যাপ করে রাখো যাতে পরবর্তী সকল ভিডিও সবার আগে তোমরা পেতে পারো। সবাইকে আবারও জানাই আসসালামু আলাইকুম।